হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও হলো অক্ষয় তৃতীয়া, তাই সবার আগে তোমাদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জন্য রইল প্রণাম আর ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি ঠাকুরঘর থেকে, তার কারণে আজকে সকালবেলায় ঠাকুরঘরে পুজো দিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে আমি এইভাবেই ঠাকুরের পুজো দিই, গণেশের পুজো দিই, ঠিক আছে। আর এই যেখানে দেখতেই পাচ্ছ লাড্ডু, কলা, মিষ্টি, আর ওই যে গণেশের সামনে পেন পেন্সিল রয়েছে, এই সব কিছু দিয়েই পুজো করা হয়। পুজো করে এইখান থেকে 5টা জিনিস আমি মানে প্রসাদ 5টা বাচ্চাকে আমি হাতে তুলে দিই। আর যেখানে নারায়ণকে না ছোলা আর মিষ্টি বলে অক্ষয় তৃতীয়ার দিন দেওয়ার জন্য, তো সেই জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে। সব কিছু দিয়ে এখানে পুজো দিয়ে নিয়েছি, তো চলো। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য আজকে নিরামিষ হবে, তো সেই জন্য এখানেই করা হচ্ছে এই যে যুক্তি ফুল ভাজা, ঠিক আছে। তোমরা অনেকেই যুক্তি ফুল কি খেয়েছো না খাওনি, কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি। তো আমার রান্নাটাতে একটু দিদা হেল্প করেছে আজকে, ঠিক আছে। তো এই যে মোটামুটি তরকারিটা হয়েই এসছে, ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। আর ওদিকে কিন্তু যুক্তি ফুল ভাজাটা কিন্তু দিদাই করছে, ঠিক আছে। এখন সরু সরু করে আলু ভাজার মতন আলু কেটে যুক্তি ফুলটা দিয়ে যুক্তি ফুল ভাজা করা হয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য ভাবলাম কি নিয়ে যাওয়া যায়। মানে সকালবেলা মেয়েকে স্কুল থেকে ফেরার পথেই আমি টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য তখন সোয়াবিনও নিয়ে এসেছিলাম আর যুক্তি ফুলও নিয়ে এসেছিলাম। তো এই যে এখানে যুক্তি ফুল ভাজাটা প্রায় হয়ে এসছে, ঠিক আছে, অলমোস্ট। তো আজকে এটাই আমাদের লাঞ্চ হবে। তো রান্নাও মোটামুটি হয়ে গেছে। আর এখানে চলো পুজোও দেওয়া হয়ে গেছে। পুজোর প্রসাদগুলো ভাবলাম সমস্ত বাচ্চাদের দিয়ে দিই, সমস্ত বলতে 5টা বাচ্চাকে যে দিই, তো সেই 5টা বাচ্চার জন্য তুলে রাখি, তুলে আমরাও প্রসাদগুলো একটু অল্প অল্প করে মুখে দিই। তো এখন সকালবেলা থেকে না খেয়ে আছি, যেহেতু পুজো দেবো বলে। তো এই যে দেখো, এটা আমার মেয়ের জন্য, ঘরে যেহেতু ওকে মেয়েকে দেবো সেই জন্য মেয়ের জন্য একটা থালায় নিয়ে নিয়েছি। আর এই যে এখানে শোলার প্লেট কিনেছিলাম ছোটো ছোটো, তো সেই প্লেটের মধ্যে করি 5টা বাচ্চার জন্য সাজাচ্ছি। 5টা বলতে আমার মেয়েকে নিয়ে 5টা, তো আরও 4টে বাচ্চার জন্য সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা মিষ্টি যেগুলো ঠাকুরকে দিয়েছিলাম, তো সবগুলোই একটা একটা করে সমস্ত প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা করে কলা, লাড্ডু আর এই চমচম, ঠিক আছে। তো আর এই যে বললাম যে নারায়ণকে যে ছোলা আর মিষ্টি দেয়, তো সেটাও ঠাকুরের মানে যেহেতু পুজোয় দিয়েছিলাম, তো সেগুলো বাচ্চাদের প্লেটে একটু একটু করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা আমার মতন এরকম কারা আজকে অক্ষয় তৃতীয়া দিন বাড়িতে পুজো করো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। পুজো পাঠ করলে কিন্তু বেশ ভালোই লাগে না। আর যেহেতু অক্ষয় তৃতীয়াটা খুব ভালো, অক্ষয় তৃতীয়ার দিন যা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে, তো সেই জন্যই আমি বরাবরই অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিয়ে 5টা বাচ্চার হাতে আর কি জিনিসগুলো তুলে দিই, মানে চেষ্টা করি আর কি। জানি না কতটা কি ভালো হবে কি ভালো মন্দ, কিন্তু দেওয়ার চেষ্টা করি আর কি। তো সেই জন্যই দিচ্ছি সমস্ত সব বাচ্চাদের একটু একটু করে প্রসাদ। তো চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ভাজা ছোলা, ঠিক আছে, ভাজা ছোলা আর মিছরি। আর ঠাকুরকে প্রসাদে যে ফল দিয়েছিলাম আপেল, তো ভাবলাম ঠিক আছে সব থালায় একটা করে আপেলের টুকরোও দিয়ে দিই। তো সেই জন্য সব কটা থালাতেই একটা করে আপেলের টুকরো দিয়ে দিচ্ছি। আর যে পেন পেন্সিলগুলো কিনেছিলাম ঠাকুরের মানে পায়ে দিয়েছিলাম, তো সেইগুলো একটা করে ওদেরকে দিয়ে দেবো। এই যে পেন আর পেন্সিল, প্রত্যেক বছর কিন্তু মানে পেন আর পেন্সিলে যে এমন দিই এরকম কোনো মানে নেই, এক এক বছর এক এক রকম দিই। কখনো পেন্সিল দিই, কখনো কালার দিই, মানে কালার পেন্সিল দিই আর কি। তো এই বছর ভাবলাম একটা করে পেন আর পেন্সিলই দিই, যেহেতু আমার মেয়ের এই বছর থেকে পেন স্টার্ট হয়েছে, তো সেজন্য আমি পেনই কিনে নিয়ে এসেছি একটা করে। তো 5টা বাচ্চার জন্য পেনগুলো রেখেছি, 5টা বাচ্চাকে দিয়ে দেবো। আর এখানে একটা প্যাকেট পুরো পেন কিনে নিয়েছি এই কারণেই, মেয়ের তো এখন পেন লাগবেই, তো প্রথমত তাই। আর দ্বিতীয়ত আমার দিদির মেয়ের জন্য একটা করে ওকে একটা পেন পাঠিয়ে দেবো, আর মামার ছেলেকেও একটা পেন পাঠিয়ে দেবো, একটু প্রসাদ ওদের জন্য রেখে দিয়েছি, পাঠিয়ে দেবো। ওরা যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে সেই জন্য বাচ্চার মধ্যে ওদের আর ধরা হয় না, এমনি ওদের যেহেতু পুজো করা হয়, তো সেই জন্য পেন পেন্সিলটা ওদেরও আর কি পাঠিয়ে দেবো। তো এই যে দেখো প্রত্যেকটা থালাতে একটা করে পেন্সিল আর পেন আমি দিয়ে দিয়েছি। এখন আমার মেয়েকে সবার প্রথম আর কি প্রসাদটা দিয়ে তারপরে বাদবাকি বাচ্চাদের দিয়ে দেবো। তো জানি না এখন সমস্ত সব বাচ্চারা স্কুলে গেছে, সবাই ফিরেছে কিনা জানি না, দেখা যাক। তো আমাদের বাড়ির নিচে ভাড়াটায় আছে, তাদের 2টো বাচ্চাকে দেবো, আর পাশে 2টো বাচ্চা আছে তাদের হাতে দিয়ে দেবো। আর এই যে সবার প্রথম আমার মেয়েকেই প্রসাদটা দিয়ে দিচ্ছি। এই যে স্কুল থেকে এসছে, তার এখনও কিন্তু স্নান টান কিছুই হয়নি, আবার পরে নাচের ক্লাস আছে, সেই জন্য তাড়াতাড়ি করছি।
তো এই যে বাচ্চাগুলোর জন্য নিয়ে যাচ্ছি, জানি না ওরা কিন্তু এই সময় স্কুলে থাকে, জানি না ফিরেছি কিনা, যদি ফেরে তাহলে ওদের হাতে দিয়ে দেবো, আর না হলে পরে দিয়ে দেবো। তো চলো দেখা যাক আছে কিনা। আর এখন আমি বসেছি প্রজেক্টের কাজ নিয়ে। তখন আজকের মধ্যেই মেয়ের এই প্রজেক্টটা ভিডিও বানাতে হবে, ভিডিও করে সেটাকে আপলোড করতে হবে। তো কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ, এটাকে কমপ্লিট করতে হবে। আবার মেয়ে যেহেতু ডান্স ক্লাসে চলে যাবে, সেই জন্য পরে আর পাঠানো যাবে না। তো সেই জন্য এখন কাজটা কমপ্লিট করে মেয়ের ভিডিওটা রেডি করে জাস্ট আর কি পোস্ট করে দেবো, তারপরেই আর কি অন্য কাজ করব। তো সেই জন্য এখন নিয়ে বসেছি। তো চলো প্রজেক্টটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, আর মেয়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। Good morning everybody. My name is Veedu of class 4 section A1. Today I am going to tell about unity in diversity. India is a state of unity and diversity. People from many kinds of religions, language, foods, habits live in India. In spite of all these differences, we are one and united as Indians. We are proud to be an Indian. Today I am going to tell about some peoples and different peoples and their foods. This is West Bengal. West Bengal eats bhat, dal, fish curry. Then this is Punjab. Punjab eats makki di roti, dal, makhani, butter, paneer. And this is Sikkim. Sikkim eats mogo. And the last one is Kerala. Kerala always eats idli, dosa and sambar. People also worship many gods. Today I will also tell about this people's worship places. West Bengal worship in Dakshineshwar temple. Punjab worship in Golden temple. Sikkim worship in monastery. And Kerala worship in church. This is how we learn about 4 people, their dresses and their worship places. অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসেছি। তার কারণ শুনেছি যে অক্ষয় তৃতীয়ার দিন নাকি সোনা বা রূপো বা কাঁসা পিতল এই টাইপের জিনিস কেনা নাকি ভীষণ ভালো। আমরা তো এতদিন জানতাম যে শুধু ধানতেরাসের সময় আর কি সোনা রূপো কাঁসা পিতল যে কোনো জিনিস কেনা খুব ভালো, তো সেই জন্য আমরা তখনই কেনাকাটি করি কিছু না কিছু আর কি। তো শুনলাম অক্ষয় তৃতীয়ার দিনও নাকি কেনা খুব ভালো, তো সেই জন্যই সোনার দোকানে গেছিলাম সকালেই গেছিলাম আর কি। নিয়ে এসেছি, মেয়েকে যখন স্কুল থেকে ফিরি তখনই জিনিসটা নিয়ে এসেছি। আগে থেকে অর্ডার দিয়ে এসেছিলাম অবশ্য। কি কিনেছি বলো তো, দাঁড়াও তোমাদের দেখাই। একটা রূপোর আংটি কিনেছি, এই বুড়ো আঙুলে পরার জন্য, ঠিক আছে। তা এখন তো সোনার মানে প্রচুর দাম, সোনা হচ্ছে আকাশ ছোঁয়ার মতন দাম হয়েছে। সোনা কেনার সামর্থ্য এখন আর মানে সবসময় হয়ে ওঠে না, মানে ইচ্ছা করলে যে সোনা জিনিস কিনতে যাবো সেটা সম্ভব না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটা রূপোর জিনিসই কিনি। তো রূপোর একটা আংটি কিনেছি, তার কারণ শুনেছি যে মেয়েদের বাঁ হাতে আর ছেলেদের ডান হাতে এই বুড়ো আঙুলে নাকি রূপোর আংটি পরা ভীষণ ভালো। তো সেই জন্যই কিনে নিয়ে এসেছি একটা আংটি। দেখা যাক কি ভালো হয় কি না হয় জানি না, না পড়লে তো বুঝতে পারবো না। তো সেই জন্য আজকে দিনে একটা আংটি কিনে নিয়ে এসে প্রথমে সকালবেলায় পুজোর মানে ঠাকুরের কাছে রেখেছিলাম, রেখে ওটা পুজো টুজো দিয়ে তারপরে পড়েছি। আর তোমাদের তো সাথে সকালেই শেয়ার করেছি আর কি, আমি অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেক বছরই পুজো দিই বলতে গণেশের পুজো দিই, একটু লাড্ডু নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি, যেহেতু মানে গণেশের প্রিয় লাড্ডু, কলা আর মিষ্টি এগুলো দিয়ে পুজো দিই। আর তার সাথে সাথে কিছু মানে পেন পেন্সিল খেলনা জাতীয় কিছু না কিছু থাকেই আর কি। সেটা 5টা বাচ্চার জন্য আমি আনি, আর ওই প্রসাদ 5টা বাচ্চাকে ওই জিনিসগুলো দিয়ে 5টা বাচ্চার হাতে তুলে দিই আর কি। তো সেটা তো সকালে করেছি, দেখতেই পেয়েছো তোমরা। আর এটাও দিয়েছিলাম, তো পুজো টুজো করে সকালে মানে এটাই করেছি, ঠিক আছে। তো কিরকম হয়েছে তোমরা এটা জানিও, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু একটা স্বস্তিক চিহ্ন আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তার কারণ শুনেছি শুক্রবার দিন যাদের জন্ম, আমার যেহেতু শুক্রবার, তো তাদের জন্য নাকি স্বস্তিক চিহ্নটা ভীষণ ভালো। তো সেই জন্য স্বস্তিক চিহ্নটা একটা এখানে একটা খোদাই করে নিয়ে এসেছি, যে এটা আংটিটা যখন সঙ্গে করে পড়ছি তো স্বস্তিক চিহ্নটা আমার সাথেই থাকবে সবসময়, তো সেই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তখন কালকে আবার মেয়ের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে, তো সেই জন্য কিছু একটুখানি মানে সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে ঠিকঠাক করে, কোথায় কি আছে শাড়ি টাড়িগুলো গুছিয়ে টুছিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই রাখছি, টাটা। আর তোমাদের অক্ষয় তৃতীয়া কিরকম কাটলো সবাই কিন্তু জানিও, ঠিক আছে। আর তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, তোমাদের আজকের দিনটা আর তোমাদের সারাটা বছর যেন খুব খুব ভালো কাটে, ঠিক আছে। তো চলো টাটা।